নমস্কার, রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একেবারে ঘরোয়া স্বাদের চিকেন দিয়ে পটল আলুর তরকারি। বাড়িতে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হবে এমন একটি সুস্বাদু রান্না, যার স্বাদ সবাইকে মুগ্ধ করবে। নরম চিকেন, সোনালী আলু আর পটলের দারুণ মেলবন্ধন এই তরকারির গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা তৈরি করে ফেলি। রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। সবজিগুলো কেটে টুকরো করে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজকে রেসিপি তৈরি করার জন্য 300 গ্রাম চিকেন, 5 পিস পটল আর 2টো মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। চুলার আঁচ অন করে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে 3 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আলু আর পটলগুলো কড়াইতে দিয়ে দেব। স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে কিছু সময় নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব। হালকা সোনালী রং হওয়া পর্যন্ত ভাজি করে নেব, এতে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। পটল আলু সেদ্ধ করার জন্য কম আঁচে ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। আলু আর পটল ভাজি হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নেব। যারা প্রতিদিনের রান্নায় নতুন স্বাদ খুঁজছেন তাদের জন্য এই রেসিপি হতে পারে একটি দারুণ রেসিপি। পটল আলুর ভাজির একই কড়াইয়ে আরও 2 চামচ তেল দিয়ে দেব। 2 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে মশলা কষিয়ে নিতে হবে। সব মশলা ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসে। 1 চামচ জিরের গুঁড়ো দেওয়ার কথা বলতে ভুলে গিয়েছিলাম, তাই মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো এই তরকারির একটা দারুণ স্বাদ আর গন্ধ নিয়ে আসে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব ধুয়ে রাখা 300 গ্রাম চিকেন। তারপর চিকেন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব, যাতে প্রতিটা টুকরার ভেতরে মশলার স্বাদ ঢুকে যায়। ব্যস্ত দিনের মধ্যে খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। চিকেনের নরম স্বাদ, আলুর মাখো মাখো স্বাদ আর পটলের নিজস্ব স্বাদ মিলিয়ে তৈরি হবে একেবারে সুস্বাদু একটি তরকারি। চিকেন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য কম আঁচে। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। এই সময়ে চিকেন থেকে যে রস বের হবে তাতেই মশলাগুলো সুন্দরভাবে মিশে যাবে। মাঝে মাঝে 2-1 নাড়িয়ে দেব, যাতে নিচে লেগে না যায়। এরপর মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলার সাথে জল মিশিয়ে দেব। এরপর মশলার সঙ্গে চিকেন, আলু আর পটল ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব, যাতে মশলার স্বাদ চিকেনের ভেতর সুন্দরভাবে ঢুকে যায়। চিকেন দিয়ে পটল আলুর তরকারি শুধু খেতেই সুস্বাদু নয়, পুষ্টিগুণে ভরপুর। চিকেনে রয়েছে ভালো মানের প্রোটিন, যা শরীরকে শক্তি যোগাতে সাহায্য করে। ফুটে আসলে উপর থেকে হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে আবারও কিছু সময় নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব। চিকেন দিয়ে পটল আলুর রেসিপিটা রান্না হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে নেব। গরম ভাত, পোলাও সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেই ভুলবেন না, যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।